ওনার সাথে কথা হয়েছে বুঝছেন। আপনার 1000 টাকার মতো পাঠিয়ে দিলে আমার মনে হয় মানে ভালো হয়, যেহেতু ওদের এখানে 500 টাকা পায়। তো উনি বললো যে আপনাদের নাকি যে টাকা পয়সার সমস্যা, আসতে পারবেন না। তো আমি বলছিলাম যে যে পেশেন্ট না, সে পেশেন্ট তো আমার আত্মীয় হয় দু সম্পর্কের। এখন আপনাদের আসলে পরে আপনাদের খুশি করে দেবে ইচ্ছা মতো বুঝছেন, পাড়াডারা সবকিছু দেওয়া দেবে আপনাদের, একটু যে কষ্ট করে আসতে পারি নাকি। মানে এখন দাউদ ভাইয়ের উপরই সবকিছু বর্তায় যাওয়ার জন্য মানে উনি যেমন নিষেধ করবে আমাদের ওইভাবে আমাদের কোনো ব্যবস্থা করা হবে না। নিশ্চয়ই সহায় হবেন। জি অবশ্যই সহজ হবেন, কিন্তু যে আপনারা তো আসতে হবে, এই আসলে পরে আপনাদের ভাড়া টাড়া যা আছে আপনাদের খাওয়াই দাওয়াই দিব, আপনাদের খুশি করে দিব, একটু কষ্ট করে আসতে পারবেন। মহতামিম সাহেব উনি তো তাবলিগে আছেন বিগত প্রায় আপনার অনেকদিন, তো উনি থাকলে আমাদের যে আমাদের অন্য যে হুজুর আছেন ওনার মানে উনি থাকাকালীন এই করা যায়, কিন্তু অন্যদের কাছ থেকে তো নেওয়া আমাদের মানে সম্ভব হয় না, কারণ আমরা বুঝতে পারতেছেন ছাত্র মানুষ আর টাকা পয়সা চাওয়া এমনিতে আমাদের মহতামিম উনি অনেক ভালো মানুষ। আচ্ছা আচ্ছা ওই যে শুনেন, আপনাদের মাদ্রাসাতে আসতে নর্থ ইস্টে আসতে কত টাকা লাগবে ভাড়া? আমাদের 3 জন যেতে কত, 3 জন যেতে এখান থেকে হয়তো কয় টাকা লাগবে? 300-400 টাকা লাগতে পারে। 300-400? জি। তো টাকা তো বেশি না। জি মানে আমি তো ছাত্র মানুষ বুঝেনি, তো এখন দাউদ ভাইয়ের মাধ্যমে সবকিছুই করলে না ওই তো আপনাকে দিলাম না 100 টাকা, আমার বিকাশ আছে 100 ছিল, এমন বিকাশ আর টাকা নাই বুঝছেন। আর ওই পেশেন্টটা আমার আত্মীয় হয়, তো টাকা পয়সা দিতে পারবে, ভাড়াটা দিতে পারবে, কিন্তু এই মুহূর্তে তো আসলে নগদ দিতে পারবে না বুঝছেন না, হসপিটালে। তো ওখানে আসতে পারলে আপনাদের সমস্যা নাই, আপনাদের ভাড়াটা খুশি করে দেওয়া হবে কি। ভাইজান আমাদের কাছে থাকলে এটা একটা ভালো কাজ, আমাদের কাছে থাকলে আর কোনো কিছু অন্য কোনো দিকে বলা লাগতো না। আচ্ছা আমি বলি, আপনাদের এখান থেকে সিএনজি রিজার্ভ করে আসতে কত লাগবে? সিএনজি আমাদের এখান থেকে তো সিএনজি সরাসরি রিজার্ভ করা যাবে না, আমরা যদি এখান থেকে যাই আপনার অটোতে আপনার 40-50 টাকা নিতে পারে অটোতে আমাদের মাদ্রাসার, মানে যে এখান থেকে গেলে তখন আর কি মেন রোডে উঠলে তারপরে আপনার যদি সিএনজি আর কি সিএনজি ওইখান থেকে পাওয়া যায়, ওইখান থেকে সিএনজিতে বেশি নেয়, জনপ্রতি কত 130 টাকা বা 120 টাকা নেয় আর কি আপনার নর্থ ইস্ট পর্যন্ত। বুঝতে পারছি, একটু কষ্ট করে চলে আসতে পারবেন, রিজার্ভ নিয়ে যত ভাড়া লাগে দিয়ে দেবো, কি সমস্যা নাই। মানে আমরা এখান থেকে যে অটো ভাড়া দিব মানে ওই মানে বুঝতে পারতেছেন আমাদের কাছে ওরকম আর কি মানে নাই বলতে কারোর কাছে যাওয়া বা ই করার মতো। দাউদ ভাই উনি যেভাবে যা কিছু করবেন আমরা ইনশাল্লাহ দাউদ ভাই ওনার কাছে যাই। দাউদ ভাই তো বললো আপনারা আসবেন ওই 3 জন আর ওরা যাবেন 2 জন বুঝছেন। জি জি মানে ওনার মাধ্যমেই আমরা তো এটাই, উনি আবার বড় হুজুরের সাথে কথা বলছে, আমি ফোন দিছিলাম আবার এবার আপনি ফোন করার আগে পরে বললো যে আমার ফোনেও ব্যালেন্স শেষ, আমি ভাইজানের সাথে কথা বলতেছিলাম টাকা শেষ, ফোনে হুজুর কথা বলছি জানাইছি, হুজুর বলতে সমস্যা নাই, এখন আমি তো কিছু করতে পারছি তোমাদের জন্য। হুজুর শুনেন, মানে যারা রক্ত দেয় তারা তো আসলে কিছু পাওয়ার জন্য দেয় না, আল্লাহর কেউ আসলে এটা উচিতই না। হ্যাঁ উচিতই না, কিন্তু মানে বললাম যে দাউদ ভাই মানে ওনার মানে উনি আমাদের সিনিয়র পার্সন আর কি। আমি তো আপনাদের তো আমরা চিনিও না বুঝছেন, অনেকে তো টাকা নিয়ে আর না আসতে পারে, আপনি যদি না আসেন আসলে মানুষ মানুষকে ঠকায়, কিন্তু বিনিময়ে মানুষ কিন্তু শুনেন আপনারা যদি কষ্ট করে আসতে পারেন, শুনেন আপনার মাদ্রাসায় কিন্তু ভাইজান আপনি দাউদ ভাইয়ের সাথে পরামর্শ করে এটা ভালো হয়, আমাদের যাওয়ার জন্য সহযোগিতা করতে হবে, এটা দাউদ ভাই মানে যদি আমাদেরকে নিয়ে যান অবশ্যই তিনি অবশ্যই করবেন, আমি আমাদের লোকজনের সাথে কথা বলছি। জি একটু কষ্ট করে চলে আসবেন, হ্যাঁ যত টাকা লাগে ইনশাল্লাহ আমাদের যাওয়ার জন্য মানে একটু সহযোগিতা। দাউদ ভাই আপনার ওনার সাথে কথা বলে আমরা ওনাকে বলছি যে ভাইজান আমাদের, তারপর বলে যাচ্ছে ঠিক আছে দেখি কি হয়,
তোমাদেরকে যাতে আসতে পারো ওরকম একটা ইস্যুরে দেখি কথা বলে ভাইজানদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনাদের টাকা কিভাবে দিতে হবে? জি, আপনারা দাওয়াত ভাইয়ের মাধ্যমে করেন, ওনার মাধ্যমে করলে উনি আমাদের পাঠালে আমরা এখান থেকে উঠিয়ে আমরা রওনা দিয়ে দিব ইনশাল্লাহ। বিকাশ নাম্বারটা দিয়েন তাইলে কালকে। দাওয়াত ভাইয়ের সাথে কথা বলেন এই ব্যাপারে, ওনার সাথে কথা বললেই হবে, মানে একজনের মাধ্যমে সবকিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। দাওয়াত বাইরে বন্ধ বারেও কথা বললাম, ওদের অনুমতিও নিয়েছি। জি, ওনার সাথে আমারও কথা হয়েছে, বুঝছেন। আমি বলছি কালকে একটু কষ্ট করে সিএনজি নিয়ে চলে আসতে, যে আসা যাওয়ার যে ভাড়া যা যা লাগে ইনশাল্লাহ আমরা দিব কি আপনাদের। আসতে পারবেন? কি বলছে ওরা, কি বললো? আমি তো আসলে ওনারা বলছে আসবে, হ্যাঁ আসবে, আপনি একটু অনুমতি দিলে আসবে। আপনি তো আমির শাহ হুজুর, মানে আমার উপরে দায়িত্ব দিয়েছে ওরা, আমি ওদেরকে যদি ব্যালেন্স পাঠাই তাহলে আসবে। মানে বলতেছে যে আপনার কথা আমি বলছি, এই কথা বলছে যে আপনি আমাদেরকে আপনার মাধ্যমে যতটুকুই খরচ ভাড়া যেটুকুই হয় আপনি এটা পাঠাবেন আমাদের, আমরা এখান থেকে চলে যাব সোজা হসপিটালে। আচ্ছা হুজুর, হুজুর 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 যে আমাদের রক্তটা খুবই প্রয়োজন। এখন আপনারা যেভাবে বলেন এইভাবে আমরা করব, সমস্যা নাই। এখন কিভাবে টাকা দিতে হইব বা কি করতে হইব একটু বলেন। আমার কোনো ব্যবস্থাই করার নাই আর কি, আমার মহকাবিম বাইরে। জি জি বলেন, এখন কি করতে পারি? এখন তো আমার অনেক রাত হয়ে গেছে, এখন টাকাটা কিভাবে দেবো? আমার এটা নগদ নাম্বার করা আছে, এই নাম্বারে, আপনার নাম্বার এটাই? এত রাত্রে তো কি দেবো? আমার এই নাম্বারে নগদ খোলা আছে। আচ্ছা তাহলে হুজুর একটু আমাদের হুজুর মানে নগদ এটা করেছিলেন আমাদের, মানে সরকারি থেকে একটা আপনার ফান্ড থেকে আমাদের আপনার করছিল তখন, এর জন্য আর কি খোলা। আচ্ছা তাইলে কত টাকা দিতে হবে একটু বললে ভালো হয়, আমি দিয়ে দেই। এখন কি বলবো আসলে, ওরা ওই না না লজ্জা পায় না, একটা মানুষের তো রক্ত দিতে অনেক টাকা খরচ হয়। 400 টাকা অতিরিক্ত হইলে হয়তো বা অতিরিক্ত হইলে এমন যাবে এই আর কি। আর আমার এখান থেকে এখন 9 টাকা যাচ্ছে আপনার টোটাল। দেখা গেল সকালবেলা বের হলে আপনার করে আপনার 1000 টাকার মতো পাঠিয়ে দিলে আমার মনে হয় মানে ভালো হয়, যেহেতু ওদের এখানে 500 টাকা পাঠিয়ে দিলে। ও না, তা ঠিক আছে, খরচ সহ দিব। 1020 টাকার মতো দিলে মনে হয় যায় ইনশাল্লাহ। ও আর বিকাশ নাই হুজুর? বিকাশ আমাদের তো নগদ করা, বিকাশ আসলে বিকাশ দিতে হলে আমাদের আরেকজন পরিচিত ভাই আছে, ওনার নাম্বার দিতে পারি। না আচ্ছা সমস্যা না, আমরা অ্যাকাউন্ট থেকে দেব, নগদে দিতে পারবো, সমস্যা না। আমরা দিয়ে আপনাকে ফোন দিচ্ছি, একটু জানায় না। আচ্ছা, এটা নগদ আর কি? জি আচ্ছা, পাঠালে পার্সোনাল নগদ। জি পার্সোনাল নগদ। আচ্ছা আমি ফোন দিতেছি দিয়া। এখন হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন ওই প্রতারককে আবার ফোন দিতেছি। এখন আমরা আসলে টাকা দেয় নাই, তো টাকা না দিয়ে বলতেছে যে টাকা দেব। সে যখন আমাদের সাথে এরকম 2 নম্বরে করতেছে, তো আমরা একটু চেষ্টা করবো তার সাথে মজা নেওয়ার। আসসালামু আলাইকুম। হুজুর টাকা গেছে? না তো, লাস্টে 75 নাম্বার থেকে 1020 টাকা নগদে দেওয়া আছে, বিকাশ পার্সোনাল। আচ্ছা আমি ব্যালেন্স চেক করে দেখতেছি ভাইজান। দেখেন একটু কাইন্ডলি, আমরা তো ঘুমাবো, সকালে যাইতে হবে হসপিটাল। আচ্ছা আচ্ছা এখন দেখতেছি। জি আসসালামু আলাইকুম। আমার ফোনে ব্যালেন্স নাই, তাই আমি ফোন দিতে পারছি না, আছে নাই টাকা। না আমরা না 100 টাকা একজনকে আপনার সহপাঠীকে দিলাম, ওনার কি ফোন দিয়ে বলে নাই? জি আপনার সহপাঠীকে 100 টাকা দিলাম আপনারা যোগাযোগ করার জন্য, আর আপনারটা তো আমরা দিয়ে দিয়েছি। এটা তো আমার বাংলাদেশ সিম ভাইজান, ওকে পাঠাইছেন, ও বলছে আমাকে। জি
ও, আচ্ছা তাহলে আমরা 1020 টাকা দিয়েছি ওই লাস্টে 28 নম্বরে আপনার। আর কি করেন, সকালে চলে আসেন হ্যাঁ তাদের নিয়ে। মানে টাকা তো আসে নাই, চেক করছি। ও, আমরা তো দিয়ে দিছি, এত মেসেজ দেখাচ্ছে যে আপনার টাকা চলে গেছে। না, আমি ব্যালেন্স চেক করছি মাত্র, টাকা আসে নাই ভাইজান। দেখতেছি। ও, আচ্ছা আবার দেখতেছি, তাহলে আর সকালে আসেন মানে হ্যাঁ। আমার এটা পার্সোনাল, সেন্ড মানি করতে হয় পার্সোনালে। জি জি, পার্সোনালি সেন্ড মানে দিয়ে দিছি। আসে নাই ভাইজান, আমি চেক করছি মাত্রই। ও, আচ্ছা তাহলে যাবে হয়তো একটু পরে না, তো আপনারা সকালে চলে আসেন, এখন আমরা আর ফোন দিতে পারবো না হ্যাঁ। ভাইজান মানে টাকা আসে নাই তো, মানে আর টাকাটা একটু চেক করে দেখান, না গেলে তো আবার ডবল দিতে হবে। মানে আপনি একটু ব্যালেন্স চেক দিন আপনার, দিয়ে তারপর দেখেন। আমার আসে নাই আমার এটাই। না, আমরা গিয়েছে তো দেখাচ্ছে যে 1020 টাকা গেছে। না, যে আমার যে এটা তো কনফার্মেশন আমি check করলাম। এসএমএস দিয়েছে, যে কনফার্মেশন এসএমএস দিয়েছে। আমার এটা তো দেখাচ্ছে আসে নাই, আমি দেখলাম। আচ্ছা তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আসেন একটা, আমি স্ক্রিনশট পাঠাই। আসেনি আর কি। একটু হোয়াটসঅ্যাপে আসেন, হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিনশটটা দিই। আমি তো বাটন ফোন ব্যবহার করি। ও, আচ্ছা চাইলে চেক করে না তো, টেকনিক্যাল প্রবলেম কারণে একটু কি হচ্ছে, তাইলে সকালে চলে আসেন, টাকা যাবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এখনো আসে নাই আর কি। আসলে আমি আচ্ছা আসলে আমি অন্য কারো ফোন দিয়ে আপনাকে জানিয়ে দিব এখনই। আমি একটু দেখতেছি চেক করে আবার। আসে নাই, আপনি একটু দেখেন মেহরবানি করে। আমি আমাদের তো দেখা একটু দেখুন। রাত্রে বেশি হয়ে গেছে না, সম্ভবত যে বিকাশে কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে মনে হয়। আমাদের তো দেখাচ্ছে মানে আপনার ডেলিভারি হয়েছে, বুঝছেন। যদি আপনি নাম্বারটা মিলিয়ে দেখুন, যদি কোনো ভুল নাম্বারে গিয়ে থাকে তাহলে অফিসে মেসেজ দিয়ে রাখলে ওরা স্টপ করে রাখবে। যদি ভুল হয়ে থাকে, আমারটা আসে নাই আর কি, এর জন্য জানালাম। আচ্ছা দেখতেছি ভুল টুল হইলো কিনা দেখতেছি হ্যাঁ নাম্বারটা। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। দেখেন কেমন এখন বাটপার। এখন এখন আরো জম্বো কিন্তু জম্বো কি তারা জানে টেকনিক্যাল প্রবলেম কি হইতে পারে অত মিনিটের ভিতরে। কথাটা কইছি গেলে হ্যাঁ, কথা না হইলে তো কথা বাড়া। আমরা ভাববো বল নাম্বার তো টাকা চলে গেছে, একটু সকালে চলে আসছে। নাম্বার কোনটা জানি আছে, নাম্বার কোনটা জানি আছে। ওই, কি নাম জানি, কি দাতা, রক্তদাতা আমির সাহেব কাছিটা ইঙ্গে আমার তো এটা হায়দার 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 রে বন্ধু। আসসালামু আলাইকুম। বলছিলাম হুজুর ইন্নালিল্লাহ, একটা ভুল হয়ে গেছে হুজুর। হ্যালো, জি, একটা ভুল হয়ে গেছে। ভুল বলতে আপনার তো লাস্টে 28 না, আমরা 82 দিয়ে দিছি আমি, বুঝছেন। মাথা আসলে কাজ করতেছে না তো। তাহলে জানায় দেন ফোন কইরা। কাকে জানাবো, কেমনে জানাবো? আপনি নগদ অফিসে জানায় দেন দয়া করে। নাম্বার কোন নাম্বার জানাবো আসলে জানি না তো। বুঝেন না যে মাথা গরম তো, যে রোগী না, এই জন্য পেশেন্টের চিন্তায় মানে মাথা কাজ করতেছে না, বুঝছেন। দিলাম 28 দিয়ে দিছি 82, বুঝছেন। দিয়ে এখন 1000 টাকা গেছে, এখন কিভাবে এটা ফেরত পাবো? আপনার ওই যে নগদের যে কাস্টমার কেয়ার আছে ওইখানে জানিয়ে দিলে ওই টাকাটা ওরা স্টক রাখবে। ওই ব্যালেন্সে যে ভুলবশত গেছে আর কি, এটা আপনারটা ফেরত মানে চলে আসবে। আচ্ছা, নগদে কোন নাম্বারে ফোন দিতে হবে?